বাংলার মাটির প্রতিভা এবং কৃতীদের সম্মান জানাতে গত ৩১শে জানুয়ারি এক রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করেছিল ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন। শহরের একটি নামী প্রেক্ষাগৃহে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হল বঙ্গ গৌরব রত্ন সম্মান ২০২৬। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিদের তাদের অসামান্য অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা। ব্যাকড্রপে থাকা স্লোগান বাংলার মাটিতে জন্ম নিয়েছে অসীম প্রতিভা অনুষ্ঠানের উদ্দেশ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সম্মাননা প্রদানের পাশাপাশি এদিন ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের বিশেষ উদ্যোগ এবং RNTV বাংলার নির্দেশনায় অনুষ্ঠিত হলো একটি মননশীল টক শো কথায় কথায়। এক্সক্লুসিভ টক শোজ ফর ভিশনারিজ এই মন্ত্রকে সামনে রেখে এই আলোচনায় সমাজের বিভিন্ন ক্ষেত্রের দূরদর্শী ব্যক্তিরা অংশ নেন এবং তাদের সাফল্যের কাহিনী ও আগামীর ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিল ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স। এছাড়া এই মহতী অনুষ্ঠানে সহযোগী হিসেবে পাশে ছিল বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান, যেমন IIHT হাওড়া, সিনেমা, বি পর্দার মাইক্রোগোল্ড, JAVM এবং আরও অনেকে। মনোরম আলোকসজ্জা, সুসজ্জিত মঞ্চ এবং বিশিষ্টজনের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার প্রতিভাগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং তাদের যথাযোগ্য সম্মান প্রদান করতেই এই ধরনের উদ্যোগ নিয়মিত নেওয়া হবে। মাল্টিপ্লেক্স অরণ্য ফাউন্ডেশন তারা যে অনুষ্ঠান আয়োজন করেছে, অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠান, তাতে দেখলাম অজস্র মানুষ এই গোটা বাংলা বা বাংলার বাইরে বিভিন্ন ফিল্ডে সাফল্যের যে ইতিবৃত্ত বুনন দেখলাম বিভিন্ন স্তরের আর কি। নাচ গান, কবিতা, নাটক থেকে শুরু করে মানবিকতা, সমাজসেবা, সর্বত্র ছত্রে ছত্রে আসলে প্রেরণা দান করা। আমাদের সমাজে যারা কাজ করছে তাদের একটু পিঠটা চাপড়ে দেওয়া, একটু বলা তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও, এইটুকু বলে কজন। আমাদের ইতিবাচক কাজে তো আমরা থাকি না। আমরা যারা রাজনীতি করে, প্রভাবশালী, ক্ষমতাধর, তাদের পদলেহন করতে খুব পছন্দ করি। তারা তো আমাদের মুখ হতে পারে না। মুখ হতে পারে ওই অজস্র মানুষগুলো যারা অন্ধকারে প্রদীপের নিচে আলো জ্বালানোর চেষ্টা করে চলেছে। তাদের দেখলাম, তাদেরকে ভালোবাসলাম, তাদের ভক্তি শ্রদ্ধা পেলাম। তাদের দিকে তাকিয়ে মনে হলো এখনও বেঁচে আছে এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র। এরাই করবে, এরাই ভারত থেকে, আমাদের দেশ থেকে সব অন্ধকার দূর করবে, একদিন করবেই, এটা বলে হলো। ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের। এমন উদ্যোগ হোক। আমাকেও সম্মান দিল, বঙ্গ গৌরব রত্ন সম্মান, বাকিদেরও দিল সম্মান। দেখলাম ভাল লাগে। যাহা লিখিলে সমাজের হিত সাধন করা যায় তাহাই লিখিবে। অর্থাৎ আমরা যাই করি, শিল্প, সংস্কৃতি, সবটা যেন একটা পজিটিভ বার্তা নিয়ে আসে সমাজের জন্য, সেটা যেন হিতকর হয়। আমার খুবই ভালো লাগছে। এবং আমরা জানি যে এই সময় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু অসংখ্য ট্যালেন্ট, আমি বলবো ট্যালেন্টের বিস্ফোরণ। মানে আমরা ভাবতে পারি না, আমরা যখন ছোট ছিলাম সেই বয়সের আজকের বাচ্চারা তারা এত অসাধারণ পারফর্ম করে যে আমরা মুগ্ধ হয়ে যাই। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে অভিভাবক হিসেবে তাদের ঠিক মতন পরিশীলিতভাবে মূল্যবোধ তাদের সঙ্গে যুক্ত করে তাদের বেড়ে উঠতে সাহায্য করা। কিন্তু বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বিশেষত রাজনৈতিক পরিস্থিতি এতটাই অস্থির, এতটাই মূল্যবোধের সংকট যে সব কিছু আমরা পেয়েও যেন কোথায় একটা কি বলবো, আমাদের সমস্ত একটা অপূর্ণতা গ্রাস করছে। তো সেই জন্যে আমাদের দরকার এই যে এত ট্যালেন্ট, এই ট্যালেন্টকে একটা পজিটিভ ওয়েতে নিয়ে আসা, যাতে তাদের মধ্যে একটা মূল্যবোধ বিকশিত হয়, তারা যাতে মনুষ্যত্ব অর্জন করে। কারণ এখন মনুষ্যত্বের সংকট চলেছে। অনেক স্কুল মানে গড়ে উঠছে যেখানে বড় বড় ডিগ্রি দেওয়া হচ্ছে, কিন্তু মানুষ গড়ে উঠছে না। তো আমার মনে হয় ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের এই যে উদ্যোগ, তো এরা তো শুধু নামী ব্যক্তিত্বদের দিচ্ছে না, একেবারে অনামী, প্রত্যন্ত, অথচ তাদের মধ্যে ট্যালেন্ট আছে। এটা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। কারণ এই যে উৎসাহ দেওয়া হচ্ছে, এরা কিন্তু সেই উৎসাহিত হয়ে আমার মনে হয় অনেক বড় কাজ করবে, আগামী দিনে অনেকটা এগিয়ে যাবে। আমার একটাই বক্তব্য যে সাহিত্য সংস্কৃতি সম্পর্কে মানুষের মধ্যে যে ধারণা নতুনভাবে জন্মাচ্ছে, কারণ যা আগে ছিল
তা পরিবর্তন হবে, যুগ অনুযায়ী পরিবর্তন হবে, যুগ অনুযায়ী সংস্কৃতি তৈরি হবে, যুগ অনুযায়ী সাহিত্য তৈরি হবে, আর সেই সাহিত্যের মধ্যে থেকে আমাদের যুগোপযোগী হয়ে চলতে হবে, কারণ মানুষের কাজই হলো যুগোপযোগী হয়ে চলা। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে যদি চলতে আমরা না পারি তাহলে আমরা পিছনে পড়ে যাব। তাই সেই কারণের জন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আর ট্রু ব্র্যান্ড যেটি করছে তার মধ্যে রয়েছে এক সম্মাননা দেওয়া, মানে যারা পিছিয়ে যাচ্ছে, যারা মনে করছে যে আমরা যা লিখছি কিসের জন্য লিখব, আর যদি সম্মান পায়, পুরস্কার পায়, তাহলে কিন্তু তাদের লেখার প্রতি একটা অনুপ্রেরণা আসে। আর এই অনুপ্রেরণায় আগামী দিনে নতুন আরেকজন সাহিত্যিককে আমরা অনুসন্ধান করতে সমর্থ হব। আমি অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামী দিনে এরকম ভালো কাজ এবং যারা মানে একদম ট্যালেন্ট যারা সেখান থেকে এইখানে এসে তাদের যে একটা প্ল্যাটফর্ম পাওয়া, ভীষণই একটা ভালো মানে ইমেজ তৈরি হয় এবং সবারই ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর এখানে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই যে আগামী দিনে এরকম যেন আরও অনেক ট্যালেন্ট যারা আছে তাদের নিয়ে আসে। খুব ভালো ফিল হচ্ছে যেখানে এত মানুষকে সম্মানিত করা হচ্ছে তাদের কাজের জন্য। আর বঙ্গ গৌরব তার কথার মধ্যেই রয়ে গেছে যে গৌরবময় তারা কাজ করেছেন, তাদের কাজ এত ভালো। আমি বসেই শুনছিলাম, একজন মহিলা, তিনি ব্যারাকপুরের বাসিন্দা এবং তিনি স্ট্রিট রাস্তার ধারে যেই সকল ছেলেমেয়েরা থাকে তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে খাওয়ার জোগাড় করে দেওয়া, ইনফ্যাক্ট তাদেরকে একটা বেসিক লাইফস্টাইল প্রোভাইড করছেন। তো তাকে সম্মানিত করা হলো, আমায় সম্মানিত করা হলো। আমার মনে হলো আমি সব থেকে হয়তো নগণ্য এবং তুচ্ছ মানুষ, কারণ এখানে অনেক অনেক গ্রেটফুল, অনেক মহৎ কাজ করছে এমন ব্যক্তিত্বরা রয়েছেন। তো এই বঙ্গ গৌরব সম্মানের একটা পার্ট হতে পেরে আমার নিজেকে সত্যি ব্লেসড মনে হচ্ছে। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে এরকম একটা অ্যাওয়ার্ড শোয়ের পার্ট হতে পেরেছি, আমাকে সেখানে সম্মান জানানো হয়েছে। আর আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটাই বলতে পারি, একজন আর্টিস্টের কাছে তার আর্টকে সম্মান জানানো হচ্ছে, আমাকে সম্মান জানানো মানে আমার কাজকে সম্মান জানানো। আর আমি আমার কাজকে এতটাই ভালোবাসি, তো সব মিলিয়ে খুব 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 খুশি আর খুব ভালো লাগে। প্রাউড মোমেন্ট। আর ট্রু ব্র্যান্ডস মাল্টিপ্লেক্সকে আমি থ্যাঙ্কস জানাবো ফার্স্ট অফ অল। তো আজকের মঞ্চ খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, বেস্ট প্ল্যাটফর্ম। আর আমরা হার্ডওয়ার্ক করছি লাস্ট 20 ইয়ার্স ধরে, বাট যে ধরনের রেকগনাইজেশন পাওয়ার কথা হয়তো অনেক আগেই ছিল, তো সেই রেকগনিশনটা আজকে পেলাম আমরা ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের হাত ধরে। তো ভেরি প্রাউড মোমেন্ট অ্যান্ড উই আর স্যাটিসফাইড। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে গোল্ড প্লেটেড অর্নামেন্টস। আমার বিজনেস হচ্ছে গোল্ড প্লেটেড অর্নামেন্টস, এবং এটার যে মাইক্রোগোল্ড যে শব্দটা, মাইক্রোগোল্ডের প্রথম উদ্ভাবনটা আমার হাতেই হয়, এবং ভারতবর্ষ মাইক্রোগোল্ড যে প্রযুক্তিটা সেটা গোল্ড প্লেটিংয়ের প্রথম আমার হাত দিয়ে হয়। এবং এটা সাধ্যের মধ্যে যাতে সোনার একদম অবিকল গহনাকে সাজিয়ে তোলা যায় একদম অল্প দামে। এই যে বাজার মূল্য এত বৃদ্ধি পেয়েছে সোনার, এটা অনেকের পক্ষে সাধ্যের বাইরে চলে যাচ্ছে। সেটাকে যাতে সবাই এই যে জিনিসটা গ্রহণ করতে পারে, যে না একটা বিয়ে হোক, বিভিন্ন অনুষ্ঠান হোক, অর্নামেন্টস ছাড়া কিন্তু খুব কঠিন অবস্থা। তার জন্য একদম সোনার লোকটাকে আমি এরকমভাবে তৈরি করে দিয়েছি যাতে খুব সাধ্যের মধ্যে সবাই সেটাকে উপলব্ধি করতে পারে এবং ব্যবহার করতে পারে। খুবই গর্বের, কারণ যে পুরস্কারটা সেটা হচ্ছে বঙ্গ গৌরব রত্ন সম্মান। এটা একটা খুব সম্মানীয় পুরস্কার, এটা পেয়ে অবশ্যই আমি খুব গর্বিত হয়েছি। ভালো তো লাগবেই, এটা অ্যাওয়ার্ড পাওয়া তো সম্মানের ব্যাপার, ভালো লাগেই। এর সঙ্গে ইন্সপিরেশন তো বাড়ি, যে আমরা কিছু করেছি সেটার স্বীকৃতি পাওয়া একটা বড় ব্যাপার। আমাদের তো রেস্টুরেন্ট আর কি, সেটা আমরা অ্যাওয়ার্ড আগেও পেয়েছি, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি আমরা, কিন্তু এখানে বঙ্গ এই সম্মানটা পাওয়া একটা নো ডাউট এটা একটা সম্মানের ব্যাপার। বাঙালি আমরা, এটা পেলে তো ভালো লাগে। খুবই ভালো লাগছে, মানে পুরস্কার পেয়ে তো সবারই ভালো লাগে। এটা রেকগনিশন অলসো, এটা রেকগনিশন পাওয়া, আর আমরা এক্সপেক্ট করিও এটা, যেহেতু আমরা দুই ভাই মিলে আমরা এটা করি। আমার ভাই এর আগে আপনাকে মানে সমস্ত ডিটেলসে বললেন, ঠিক আছে। তো মানে মোটামুটি আমাদের দুটো মেন জিনিস থাকে, যেটা কমিটমেন্ট অ্যান্ড কোয়ালিটি, এগুলো আমরা মেনটেন করি। দ্যাটস ওয়াই উই আর দ্য বেস্ট। আমি ট্র্যাডিশনাল ভেদিক অ্যাস্ট্রোলজার, এবং সেই ভিত্তিতেই আমি এই গৌরবে সম্মানিত হয়েছি।
আমি প্রফেশনাল ভেদিক অ্যাস্ট্রোলজার এবং ট্যারো কার্ড রিডার। আমার একাডেমি আয়ুর্বেদা অ্যাস্ট্রোলজি একাডেমি, এবং সেখানে আমি বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব, ভেদিক নিউমারোলজি, ট্যারো কার্ড রিডিং, রুন স্টোন রিডিং, পামিস্ট্রি এবং ট্র্যাডিশনাল ভেদিক অ্যাস্ট্রোলজি, যেটা মেন কোর্স, ইত্যাদি শিখিয়ে থাকি। এখনও অবধি 500-র বেশি স্টুডেন্টকে আমি পড়িয়েছি, এবং বর্তমানে অ্যাক্টিভলি ফুল ভেদিক অ্যাস্ট্রোলজি কোর্স চলছে, 12 মাসের একটি কোর্স, যেখানে আপাতত 80 জন স্টুডেন্ট জয়েন করেছে। তাছাড়াও আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করি ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমার ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের নাম আয়ুর্বেদা অ্যাস্ট্রোলজি একাডেমি। আজকের এই গৌরব রত্ন সম্মান পেয়ে আমি খুবই গর্বিত। আর যেহেতু এটা আমার বাংলার মাটিতে, আমার নিজের জায়গা, তাই সেটা আমার মানে অন্তর থেকে ভীষণ ছুঁয়ে গেছে। আমার নিজের জায়গায় নিজের একটা সম্মান পাওয়া ভীষণ গর্বের ব্যাপার। আর আমি সত্যিই এই অরণ্য বাংলা ফাউন্ডেশন আর ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে ধন্যবাদ জানাবো, যে তারা এরকম প্রতিভা খুঁজে নিয়ে এসে বিভিন্নভাবে তাদেরকে সম্মানিত করছে, একটা মঞ্চ তৈরি করে দিয়েছে সেই জন্য। আর অবশ্যই আমি আমার সব গুরুদেরকে ধন্যবাদ জানাবো, যে তারা আমাকে এই পথে প্রদর্শিত করেছে। আর আমার পরিবারের প্রতি আমার ধন্যবাদ, তারা সবসময় আমাকে সাপোর্ট করে চলেছে। আর আমি সেসব ব্যক্তিদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, যারা আমার প্রতি বিশ্বাস রেখেছে। আমার কাজ একটা মানুষকে তার নিজের মানসিক লেভেলকে স্থিতি রাখতে এবং তাকে একটা সঠিক পথ দেখাতে যদি সামান্যতম সাহায্য করে থাকে, তাহলে আমি ভাববো যে আমার কাজটাতে আমি স্যাটিসফাইড হয়েছি। এরকম একটা আয়োজন করেছে, এখানে এসে আমি আবেগে আপ্লুত হয়ে আক্কেল বিলুপ্ত করে আক্কেল ছিলামই কিছু কথা বলে ফেলতে পারি হয়তো। আমি লেখালেখি করি, সেই লেখালেখির উপর গত 2025 সালে আমার একটা বই বেরোয় আন্তর্জাতিক বইমেলাতে, একান্ত আপন। এবং পাশাপাশি আমি একটা নাট্য সংস্থা আছে আমার, সেখানে প্রায় 40 থেকে 50 জন ছেলে মেয়ে আছে, যাদেরকে নাট্য শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন করার একটা চেষ্টা বরাবরই করে যাচ্ছি, যার কারণবশত এনারা আমাকে ডেকেছেন। আমার পরিচয় দেওয়ার মতন সেরকম কিছু নেই আমার স্বপ্নের সিঁড়ি ছাড়া। স্বপ্নের সিঁড়ি নাট্য সংস্থা হচ্ছে আমার সংগঠনের নাম, সেটা আমার প্রাণের সংগঠন। আর পাশাপাশি স্বপ্নের সিঁড়ি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে ওই নাটক, শর্ট ফিল্ম এই জাতীয়ই আমি তৈরি করি। আর তাতে সমাজের পরিবর্তনের যে বার্তাগুলো আছে সেগুলো আমরা বরাবরই দিয়ে থাকি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে একজন এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, খুবই ভালো লাগছে। আর থ্যাংক ইউ সো মাচ ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে আমাকে এই অ্যাওয়ার্ডটার যোগ্য মনে করার জন্য, এবং আমাকে এত বড় একটা অপরচুনিটি আমার সামনে এনে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। যে কোনো সম্মান আসলে মানে এই ধরনের অনুষ্ঠানে আসলে মানে সম্মান পেতে যেমন ভালো লাগে, আর এই ধরনের অনুষ্ঠানে আসলে তো ভালো লাগে, কারণ সব কিছু ভালো সব ভালো কথা শুনছি, এত মানুষের সমাজের প্রতি কন্ট্রিবিউশন এগুলো জানতে পারছি। কারণ টিভির পর্দা খুললে আর পেপার খুললে তো শুধু খারাপের খবরই পাই, এই অনুষ্ঠানগুলো আমাদের ভালোর খবরগুলো দেয়, এই আর কি। ভালো তো লাগছে, অনেক পজিটিভিটি নিয়ে বাড়ি ফিরবো। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।